আমি জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম বাসা থেকে। সকালবেলার ব্রেকফাস্টটা বাহিরেই করব, তাই সকালটা তো খুব আনন্দ সহকারেই শুরু করলাম, কিন্তু এত খারাপ দিনটা যাবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। এই তো হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তারপরে হোটেল থেকে বের হয়ে আমার হাজব্যান্ড আমাকে বলল খেজুরের রস খাবো কি না। তো আমি বললাম দাও এক গ্লাস। পরে আমি একটু মুখে দিলাম, এত বিচ্ছিরি খেতে, আমার একটুও ভালো লাগে নাই। তারপর আমার মেয়েকে দিলাম, ও একবার মুখে দিয়ে একটু মিষ্টি মিষ্টি দেখে বললো ভালোই লাগছে। পরে ওর বাবাকে দিয়ে দিছে, বলে একদমই ভালো না খেতে। আমার কাছে ভালো লাগে নাই বলে ও বলল কয়েকদিন পর আমাকে অনেক দূরে নিয়ে খেজুরের রস টাটকা খাইয়ে আনবে। তো আমরা যখন বাসা দিকে রওনা দিলাম, দেওয়ার সময় এই রিক্সাওয়ালা আঙ্কেলটাকে দেখলাম। ওনার মাথায় কি একটা আজব টুপি মাথায় দিয়ে রিক্সা চালায়। ওনার নাম হচ্ছে নবাব, তাই উনি নবাবদের মতো টুপি বানিয়ে নিয়েছে নিজের হাতে। এটাতে কি নেই, গলার নেকলেস, হাতের আংটি, তারপর বিদেশি মুদ্রাও আছে দেখলাম, তারপর বাংলাদেশি লাল পয়সাগুলো ওগুলোও আছে। তারপর আমরা কিছু বাজার করার জন্য নেমে পড়েছিলাম। তো আমার দিনটা যে আজকে এত খারাপ যাবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। সকালটা কত ভালো গেল আমার। আর এই যে দেখো, আমাদের বাজার শেষে ডিম নেওয়ার জন্য আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, আর তখনই এই বিলাইটার সাথে দেখা। আর মাছ নিয়েছিলাম, মাছ আছে ব্যাগে, আর ও গ্রান শুঙে চলে আসছে। আর এই দোকানদারটা মনে হয় এই বিলাইটা পালে, কত কিউট দেখতে, কি সুন্দর। বাজার নেওয়া শেষে তারপরে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর বাসায় আসার পর থেকেই আমার খারাপ সময়টা শুরু হলো আর কি। বাসায় আসার পর মনে পড়ছে আমি চাবি আনতে ভুলে গেছি, আমার হাজব্যান্ডের পকেটেই চাবি রয়ে গেছে। তারপর অনেকক্ষণ বসেছিলাম বাহিরে, বোরকা টোরকা খুলে তারপর ঘরে ঢুকলাম প্রায় আধা ঘন্টা পর। তো কি যে শান্তি লাগতেছে। বাসায় আসার পরে 6 তলাতে থাকি আমরা, আর এই 6 তলাতে ওঠার পর বাসায় ঢুকতে পারতেছি না, কি একটা করুণ অবস্থা বলেন তো, ভালোই লাগতেছিল না। তো বারান্দাতে আসার পর দেখেন বারান্দাতে এত সুন্দর ফুল ফুটে আছে। আমি সকালবেলা যখন বের হয়ে চলে গেছি তখন বাজে প্রায় 6:30টার মতো। আর এখন ঢোকার পর বারান্দাতে আসলাম, দেখো কত সুন্দর গোলাপ ফুলগুলো ফুটে আছে। গাছের ভিতরে তত ডাল নেই, আর ফুলই বেশি মনে হইতেছে। ছোট্ট একটা গাছ, তারপর আরও একটা ফুল মানে কলি বাকি আছে ফোটা ছাড়া। আর এই পাশেও কত সুন্দর। আর বারান্দাতে এখন নানান ফুলের স্মেল খুব ভালো লাগে। খালি অনেক দিন ধরে দেখতেছিলাম বেলি ফুলগুলা ফুটতেছিল না। তো অনেকক্ষণ একটু বসেছিলাম, তারপরে ভাবলাম বাজারগুলো গুছিয়ে ফেলি ঝটফট করে। তো এই যে ডিম নিয়ে আসছিল, ডিমগুলোই গুছাচ্ছি। আর আর তখনও কিন্তু জানতাম না যে আমার সামনে আমার জন্য যে এত বড় একটা বিপদ অপেক্ষা করছে। মাত্র তো ঘরের বাহিরে দাঁড়িয়েছিলাম কতক্ষণ, সামনে আরও কষ্ট আছে। তো ঝটফট করে ডিমগুলোতে ঝুড়িতে নিয়ে নিলাম, তারপরে সব বাজারগুলো একে একে ঢালবো। আর আজকের দিনটা আমার সারা দিন মনে থাকবে, মানে ওই দিন যে ঘটনাগুলো আমার সাথে ঘটছিল। তো তারপর নিয়ে আসছিলাম চিংড়ি মাছ, ছোট চিংড়ি। এইগুলো হচ্ছে আমি ওই যে তরকারি রান্না করে খাওয়ার জন্য আর কি। বড় চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা যায় না, মানে যায় কিন্তু ওইগুলো বেশি ভুনা বা মালাইকারি করে খাইলে ওইগুলো বেশি মজা লাগে। তো আর বড় চিংড়িও নিয়ে আসছি, বড় চিংড়িগুলো শেষ হয়ে গেছিলো। আমার হাজব্যান্ডের জন্য একমাত্র খাবার হচ্ছে এই চিংড়ি মাছটা। এটা না হলে আমি টেনশনে পড়ে যাই যে ওর জন্য কী রান্না করব। মনে করেন আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মানে আমার স্বামী দুজনেই মানে চিংড়ি মাছ হলেই সারে, আর কিচ্ছু লাগে না। তো দেখো এটুকু একটা চিংড়ি মাছের পেটে আবার কত ডিমও আছে। আর আমাকে আজকে সাহায্য করার জন্য আমার মেয়ের সাথে বসে পড়েছে। ওর দেখে আমি যেসব কাজগুলো করি ওইসব কাজের প্রতি একটু আকর্ষণ বেশি। আমাকে দেখছে এই কাজগুলো করতে, আমি ওকে মোবাইলের কার্টুন দিয়ে এসে বসছিলাম বাজারগুলো গুছাতে, ঠিক কেমনে জানি চলে আসছে। তো আর এখন হচ্ছে কাঁচা বাজারগুলো গুছায় নেব।
তো ও ওখান দিয়ে মাছ মানে পলিথিনে নিতেছে। তো এই সাইডে আমি হচ্ছে বাকি কাজগুলো করে নিতেছি। আর বিচিওয়ালা সিম নিয়ে আসছিলাম। আর ওই দিন ক্ষীরা, এগুলো শশা না, এগুলো খেয়ে আমার কাছে এত ভালো লাগছে, পরে ওই দোকান থেকে আবার নিয়ে আসছি। মানে ওই দোকানের ওনার কাছে ক্ষীরাগুলো অনেক মিষ্টি মিষ্টি ছিল, ভালো ছিল, তো আজকে আবার নিয়ে আসলাম। তারপর হচ্ছে গরুর মাংস আনছিলাম। আমাদের বাসায় তো মাংস ছাড়া একদম চলেই না, মানে মাছ থেকে বা শাক সবজি থেকে মাংসটা অতিরিক্ত বেশি খাওয়া পড়ে। সব কিছু মিলে আনছি। অন্যান্য সময় যখন মাংস আনতে বলি তখন কি করে খালি গরুর মাংস নিয়ে আসে, মানে হাড় হোড় ছাড়াই আনে। তো আমার হচ্ছে মাংস থেকে একটু হাড় খেতে বেশি ভালো লাগে। আর আমার মেয়ে হচ্ছে গরুর কলিজাটা খুব পছন্দ করে। তো এই জন্য সব কিছু মিলায় একদম আনছি। আর আনছি হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসগুলো এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আর দেখো আমার মুরগির মাংস কাটা শেষ হয়েছিল। শেষ হওয়ার পরে আমি ওগুলো গুছাচ্ছি। আর এই সাইড দিয়ে দেখি আমার ঘরে দরজার ফাঁক থেকে কি পরিমাণে পানি বের হইতেছে। পরে আমি এই 2-3 ঘন্টা ধরে এইসব পানিগুলো পরিষ্কার করছি। আর ওই পানির ভিতরে পিছলা খেয়ে পড়ে আমার মেয়ে মাথা মানে ফুলে গেছে, আলু বানাই ফেলছে মাথা একটাকে। এই হচ্ছে আমার সারাদিনের আজকের কষ্ট। আর কল মনে হচ্ছে ভিতরে ভেঙে গেছে জং ধরে। আর এটা সবসময় একটু চাপ দিয়ে লাগাইতে হতো, ওই চাপের কারণে মনে হয় আস্তে আস্তে ভিতরে অনেক ভিতরেই ভেঙে গেছে। আর পানির প্রেসারে পুরো চারপাশ, ও যে আমাদের অপোজিট সাইডে যে ফ্ল্যাট আছে ওনাদের বাসায়, আমাদের বাসায়, দুনো বাসায় পুরো খাটের নিচ পর্যন্ত পানি চলে গেছিলো। তারপরে এই যে কান্নাকাটি শেষ করে এখন বসাইছি ওকে খাওয়ানোর জন্য। এক ফাঁকে আবার রান্নাও করে ফেলছিলাম। আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর এই রান্নাটা খুব ঝটফট হয়। আর আমার মেয়েকে তো খাওয়াইতে বসলে সবসময় এমন কষ্ট হয়। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।